বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এটা হচ্ছে আমাদের গাছের নিজস্ব গাছের একদম ফ্রেশ রোজ পেটাল মানে গোলাপের পাপড়ি। তো এটা দিয়ে আমরা একটা আইটেম বানাই, সেটা হচ্ছে গুলকান্দ, যেটা ইন্ডিয়াতে খুব প্রসিদ্ধ, যেটা নর্মালি পানের সাথে খাওয়া হয় এবং বিভিন্ন মুখরোচক খাবারেও এটা তৈরি করা হয়। বলতে পারেন বাংলা ভাষায় গোলাপের পাপড়ির হালুয়া টাইপের একটা জিনিস। তো এইটার জন্য আগে সর্বপ্রথম গোলাপের পাপড়িকে খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরাই নিতে হবে এবং শুকাতে হবে। এর সাথে যাতে পানি না থাকে, পানি থাকলে কি হবে, পরবর্তীতে এটা তাড়াতাড়ি ফাঙ্গাল অ্যাটাক হয়ে যেতে পারে কিংবা বেশি দিন খাওয়া যাবে না। তা না হলে গুলকান নর্মালি আচারের মতো রেখেই খাওয়ানো যায়। এখন এইটার ভিতর যেটা করতে হবে, এই পিওর পাপড়ির ভিতরে চিনি দিয়ে দিব আমরা। এখন চিনি দিয়ে এটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে হাত নিয়ে, বিসমিল্লাহ, হাত নিয়ে সুন্দর করে এই যে ভালো করে এটাকে এই যে আস্তে আস্তে এটা কমে যাবে এবং এই যে শক্ত চিনি এবং এই যে মোলায়েম যে পাপড়ি, এ দেখেন এক মিনিটও লাগে নাই, 1/3 হয়ে গেছে কিন্তু অলরেডি। হ্যাঁ, তো ভালো করে, হ্যাঁ, এর ভিতরে আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে এলাচের গুঁড়া। সেটা আমি প্রথমেও দিতে পারি, পরেও দিতে পারি। তো আমি পরবর্তীতে এলাচ গুঁড়া করে স্বাদ মতো অল্প পরিমাণে দিয়ে দিব এবং এটা পানের ভিতরে দিয়ে খেতে যে কী মজা। ইন্ডিয়ায় আমি দেখেছি যারা মানে পানের রাজা বাদশারা আমল থেকে এটা চলে আসতেছে, এটাকে বলা হচ্ছে গুলকান্দ। গুলকান্দ এই যে আপনাদের সামনেই এতগুলো পাপড়ি কতটুকু হয়ে গেল। এবার এর ভিতরে হালকা মধু দিতে হবে। মধু দিয়ে এটা যদি 3-4 ঘন্টা রেখে দেওয়া যায়, তারপর এটা গুলকান্দটা প্রস্তুত হয়ে যাবে। আমরা কালিজিরা ফুলের মধুটা পছন্দ করি, এই জন্য আমরা কালিজিরা ফুলের মধুটা দিয়ে এটাকে গার্নিশ করব এবং এর ভিতরে পরবর্তীতে এলাচের গুঁড়া দিয়ে দিব। সো আপনারা দেখলেন যে গোলাপের পাপড়িটা চিনির সংস্পর্শে এসে পানি ছেড়ে দিয়েছে এবং একদমই কমে গেছে। এখন এর ভিতরে আমরা দেব মধু। পরিমাণ মতো মধু দিলাম। এখন এটাকে আবার সুন্দর করে, বাস, এটা হচ্ছে সেই বিশ্ববিখ্যাত গুলকান, যেটার ভিতরে আছে গোলাপের সুগন্ধি। গোলাপের সুগন্ধ এমন একটা সুগন্ধ যেটা আসলে শতাব্দীর পর শতাব্দী চলে গেছে, কিন্তু অপছন্দ করে এমন কেউ নাই। রাজা বাদশাদের থেকে শুরু করে এবং গোলাপের যে আতর, সেটাও খুব প্রসিদ্ধ। এই যে এতগুলো পাপড়ির থেকে এতটুকু গুলকান্দ হইল। এখন এটা যখন 4-5 ঘন্টা জমবে, সেট হবে, তখন এটা কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে এবং জিনিসটা খেতে আরও সুস্বাদু হবে। তাহলে আমরা পুরা এক বল গোলাপের পাপড়ি থেকে এতটুকু গুলকান্দ পেলাম মাত্র। এটা পানের সাথে খাওয়া যাবে, এটা এমনি খাওয়া যাবে। এটার পুষ্টিগুণ অনেক। যেহেতু চিনি অনেকেই পছন্দ করে না, কিন্তু চিনি বাদে আসলে গুলকান্দটা করা যায় না, তো সেক্ষেত্রে অনেকে লাল চিনি দিয়েও এটা করতে পারে। এর ভিতর জাস্ট এলাচের গুঁড়া দিলেই হয়ে যাবে এবং 5-6 ঘন্টা সেট হতে দিতে হবে। তারপর পানের ভিতরে কিংবা এমনি যে কোনোভাবে খাওয়া যাবে গোলাপের পাপড়ি গুলকান্দ।